তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার পূর্বেই তোমরা সচ্ছলতাকে মূল্যায়ন করো। প্রিয় হাজরিন, একজন বুদ্ধিমান ধনী তিনি কিন্তু অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করেন। তিনি যা সঞ্চয় করেন সব কিছু কিন্তু তিনি খরচ করে ফেলেন না, বরং কিছু না কিছু প্রতিদিনই বা প্রতি মাসেই সঞ্চয় করে রাখেন ভবিষ্যতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনিভাবে একজন প্রকৃত বুদ্ধিমান মুসলমান সেও, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন, অবশ্যই সে তার সচ্ছলতার সময় আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাকে মাল দিয়ে রাখছেন ততদিন সে তার মাল দিয়ে সে আখিরাতকে সাজানোর জন্য চেষ্টা করে। সে তার মাল দিয়ে কখনো কোনো গরিবকে সাহায্য সহযোগিতা করে, কোনো মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, কারণ সে চিন্তা করে আমি যে এই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করছি, এই সব কিছু ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে, আর যাদের জন্য আমি সঞ্চয় করে যাব, আমার ছেলে ছেলে মেয়ে ইত্যাদি, তাদের জন্য যে রেখে যাব, তারা কি আমার জন্য করবে কি করবে না তা নিশ্চিত না অনিশ্চিত? কি বলেন, নিশ্চিত না অনিশ্চিত? এই জন্য বুদ্ধিমান সে যে নিজের জন্য নিজে করে যায়, আমার আখিরাত আমাকেই করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য অবশ্যই করতে হবে তাদের, এটা আমাদের উপর দায়িত্ব, কিন্তু তাদের জন্য শুধু করলাম, আমি আখিরাতের কথা চিন্তা করলাম না। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ছেলে বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। সকলেরই একই কথা হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, সবাই সবার চিন্তায় থাকবে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি সেই যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, যাকে যতটুকু সম্পদ দান করেছেন সে তার সম্পদ দিয়ে আখিরাতকে সাজানো, আখিরাতের সঞ্চয় কামাই করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। ও আমার মুমিন মুসলমান বান্দারা, তোমাদেরকে আমি যেই সম্পদ দান করেছি এই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার পূর্বেই। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই তোমার সম্পদ থেকে, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি তা থেকে আমার রাস্তায় ব্যয় করো। আর যদি না করো, শুধু নিজের চিন্তায় করলা, নিজের সন্তান আদির চিন্তায় করলা, লাখ লাখ টাকা সঞ্চয় করে গেলা, কাল কিয়ামতের ময়দানে তারাই বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, আমাকে আরও কিছু সময় দিন, আরও কিছুদিন সময় দিন। ফাসাদ্দাক, আমি সদকা করব। ওয়াকুম মিনাস সালিহিন, দান সদকা করে আমি নেককার বান্দা হয়ে আবার ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে তার মুখে মধ্যে উত্তর দিয়ে ওয়ালাই ইউআখিরাল্লাহ ওয়ালাই ইউআখিরাল্লাহু ইলা আজালিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্রমেই আর একদিনও সময় দিবেন না। এই জন্য প্রিয় হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমার হাতে সম্পদ রেখেছেন, এটা আমার ক্ষমতা আছে, শক্তি আছে, আমি যেভাবে মন চাই সেভাবেই খরচ করতে পারবো কি না? কিন্তু এই সম্পদটাই যখন আমি দুনিয়াতে আসি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, তখন এই সমূহ সম্পদের ক্ষমতা আমার সন্তানদের হাতে। এখন এই সব কিছু পরিচালনা করে আমার সন্তানেরা। তখন আমি চাইলেই কিন্তু আমি যেখানে সেখানে আমার এই সম্পদ ব্যয় করতে পারবো না। তখন সন্তানরা বিভিন্ন অজুহাত পেশ করবে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করবে, বিভিন্ন ধরনের কথা বলবে যে তুমি এখন বুড়া হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, বার্ধক্য হয়ে গেছো, তুমি মরে যাইবা, এখন তোমার সম্পদের দরকার কি? এই জন্য চাইতেছো অমুক জায়গায় দিবা, তমুক জায়গায় দিবা, অমুককে দিবা, তমুককে দিবা। বিভিন্ন ধরনের কথার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আপনাকে করবে। এই জন্য যতদিন আপনার হাতে সম্পদ আছে, সম্পদের ক্ষমতা আপনার হাতে যতদিন আছে, ততদিন এই সম্পদ দিয়ে আখিরাত সঞ্চয় করার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকল বলুন আমিন। চতুর্থ নম্বর